নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আগামী 48 ঘন্টার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কবার্তা জারি করা হলো। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে আগামী 48 ঘন্টায় অর্থাৎ বুধবার 19 তারিখ ও বৃহস্পতিবার 20 তারিখ এই দুই দিন 48 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে হলুদ সতর্কবার্তা জারি করা হলো। বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তারপর শুক্রবার দিন আবারও বজ্রপাত ও বৃষ্টিপাতের পরিমাণ কমবে, কিন্তু শনিবার থেকে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ একদম 19 তারিখ থেকে 23 তারিখ রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, পাশাপাশি পরবর্তী সময়ে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সবকিছু আমরা দেখব। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী বুধবার দিন 19 তারিখে সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে একটু ঘন কুয়াশা ও মেঘলা আকাশ হয়ে থাকবে, কিন্তু তারপর অর্থাৎ মোটামুটি বুধবার দুপুরের পর থেকে আস্তে আস্তে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যার জন্য বুধবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি এইদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এইদিকে পূর্ব বর্ধমান জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকে খুলনা বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগের ওপরের দিকে, তার সঙ্গে ঢাকা বিভাগ, কিছুটা এদিকে সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাত থাকবে। তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও বুধবার দিন দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাত থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রপাতের পরিমাণ বেশ ভালোই থাকবে। দেখতে পাচ্ছেন লাল আকার ধারণ করছে কলকাতা, পাশাপাশি এদিকে হাওড়া, হুগলি জেলাগুলিতে লাল থাকতে অর্থাৎ ভালোই কিন্তু বজ্রপাত থাকবে। পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও হালকা থেকে মাঝারি বজ্রপাত থাকবে। বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, তার সঙ্গে রয়েছে চট্টগ্রাম, এদিকে ঢাকা বিভাগগুলিতেও বজ্রপাত থাকবে। পাশাপাশি ত্রিপুরাতেও ভালোই বজ্রপাত থাকবে আগামী 24 ঘন্টায় অর্থাৎ বুধবার দিন দুপুরের পর থেকে রাতের মধ্যে। উত্তরবঙ্গে একদমই পরিষ্কার আবহাওয়া থাকছে, তেমন কোনো বজ্রপাত ও বৃষ্টিপাত থাকবে না। তারপর বৃহস্পতিবার দিন আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ওই দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন বজ্রপাত থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পাশাপাশি বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও বজ্রপাত থাকবে। তার সঙ্গে আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে। মেনলি ওই দুপুর 2টোর পর থেকে বিকেল 5টা বা 6টার মধ্যে এই বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু বজ্রপাতের পরিমাণটা বেশ ভালোই থাকবে। দেখতে পাচ্ছেন এইদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে একটু হালকা থেকে মাঝারি, পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এদিকে মুর্শিদাবাদ জেলাতেও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দিন। বাংলাদেশের দিকে যেটা বললাম খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে ঢাকা বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, কিন্তু বজ্রপাত বাংলাদেশের দিকেও বেশ ভালো থাকবে। দেখতে পাচ্ছেন হলুদ বর্ণ ধারণ করছে খুলনা, তার সঙ্গে বরিশাল, এদিকে ঢাকা, কিছুটা রাজশাহী বিভাগ জুড়েও এদিকে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে। তারপর শুক্রবার দিন বজ্রপাত ও বৃষ্টিপাতের পরিমাণ কমবে। দেখতে পাচ্ছেন শুক্রবার দিন একটু বজ্রপাত ও বৃষ্টিপাতের পরিমাণ কম থাকছে, তবে হালকা একদমই বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই এই উপকূল জেলাগুলিতে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলাতেও শুক্রবার দিন হালকা বৃষ্টিপাত থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। তবে শুক্রবার দিন বজ্রপাত ও বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, কিন্তু শনিবার দিন অর্থাৎ 22 তারিখ থেকে আবারও বজ্রপাত ও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন আবারও বৃষ্টিপাত ও বজ্রপাত থাকবে। শনিবার দিন বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ছে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই থাকছে। পাশাপাশি পুরুলিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বজ্রপাত আমরা দেখে নেব। তো বজ্রপাত দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদমই মারাত্মক লেভেলের বজ্রপাত থাকছে শনিবার দিন। এদিকে দেখতে পাচ্ছেন কোলাঘাট, তার সঙ্গে উলুবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, তার সঙ্গে বর্ধমান, সোনামুখী, রঘুনাথপুর, তার পাশাপাশি বলরামপুর, পুরুলিয়া, অর্থাৎ ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি হুগলি, হাওড়া,
এদিকে রয়েছে পূর্ব বর্ধমানে কিছুটা, তার সঙ্গে বাঁকুড়া, এই জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মারাত্মক লেভেলের কিন্তু বজ্রপাত থাকবে শনিবার দিন। পাশাপাশি নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পুরুলিয়া, এদিকে বাঁকুড়ার ওপরের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রপাত থাকবে, পাশাপাশি মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকবে শনিবার দিন। বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ আর বজ্রপাতের পরিমাণ কম থাকছে শনিবার দিন। শনিবার দিন খুলনার দেখতে পাচ্ছেন এদিকে যশোর, কোচ্চানপুর, দামোহদা, আলমডাঙ্গা, ভেড়ামারা, পাবনা, এই সমস্ত জায়গাতে শনিবার দিন হালকা থেকে মাঝারি বজ্রপাত, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তারপর রবিবার দিন অর্থাৎ 23 তারিখে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর বজ্রপাত থাকবে। দেখতে পাচ্ছেন বজ্রপাত হালকা থাকছে, কিন্তু বৃষ্টিপাতটা একটু ভালো থাকবে রবিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে, মূলত এই বাংলাদেশের লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে একটু বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে। পাশাপাশি ভেতরের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, পূর্ব বর্ধমান, তার সঙ্গে দিকে কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বাংলাদেশের দিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, তার পাশাপাশি ঢাকা বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। উপকূলের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে রবিবার দিন 23 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের উপকূল আর এদিকে বরিশাল বিভাগের উপকূলে বৃষ্টিপাত একটু বেশি থাকছে 23 তারিখে। বজ্রপাত কেমন থাকবে? বজ্রপাত ওই উপকূলের জেলাগুলিতে আবারও বেশি বজ্রপাত থাকছে, বাংলাদেশের দিকে বরিশাল বিভাগ জুড়ে একটু বেশি বজ্রপাত থাকছে, পাশাপাশি ঢাকা বিভাগ জুড়েও বজ্রপাত থাকছে, আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে একটু বজ্রপাত থাকছে, আর বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বজ্রপাত থাকছে। রবিবার দিন আবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার পাশাপাশি হালকা বজ্রপাত থাকছে। বৃষ্টিপাত মোটামুটি হালকা থাকছে, কিন্তু বজ্রপাতটা উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই উপরে 5 জেলাতে বজ্রপাত থাকছে। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা জেলাতেও রবিবার দিন 23 তারিখে দুপুরের পর থেকে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েও বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি রাজশাহী বিভাগেও হালকা বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত থাকছে। মোটের ওপর 23 তারিখ অর্থাৎ রবিবার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ, পাশাপাশি মেঘালয়, তার সঙ্গে এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটা একদমই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, কিন্তু বজ্রপাত পুরো এই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সমস্ত দেখতে পাচ্ছেন এরিয়া জুড়েই বজ্রপাত থাকছে 23 তারিখে। তারপর সোমবার 24 তারিখ থেকে আস্তে আস্তে বজ্রপাত আর বৃষ্টিপাত কমে যাবে। তো আপাতত যে আপডেট আসছে 19 তারিখ বুধবার থেকে একদম 23 তারিখ পর্যন্ত বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে শুধুমাত্র শুক্রবার দিন বৃষ্টিপাতের পরিমাণ আর বজ্রপাতের পরিমাণ কমছে। বাদবাকি সবগুলো দিন অর্থাৎ 19 তারিখ, 20 তারিখ, এই 2 দিন, পাশাপাশি শনিবার, রবিবার অর্থাৎ 22 তারিখ, 23 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ এদিকে দক্ষিণ বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত থাকছে। শুধুমাত্র রবিবার দিন 23 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পাশাপাশি উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ, এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সমস্ত এরিয়া জুড়েই 23 তারিখ রবিবার দিন বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এই মুহূর্তে আরও একটি লেটেস্ট আপডেট আসছে ইতিমধ্যে, অর্থাৎ মঙ্গলবার দিন সন্ধ্যের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে গেছে। আপনাদের আমি রাডার থেকে দেখাবো, দেখতে পাচ্ছেন প্রথম উপগ্রহ থেকে দেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশের উপস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও মেঘলা আকাশের উপস্থিতি তৈরি হয়েছে। তার সঙ্গে যে আপডেট আসছে মঙ্গলবার দিন ওই সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে, মূলত ওই উড়িষ্যার আশেপাশে এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে খড়গপুর, পাশাপাশি বেলদা, বালিচক, এই এরিয়াগুলোতে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি কলকাতার আশেপাশেও দেখতে পাচ্ছেন কলকাতা, খড়দহ, উলুবেড়িয়া, বারুইপুর, চন্দননগর, হাবড়া, এই এরিয়াগুলোতেও হালকা বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়েছে, পাশাপাশি হালকা মাঝারি বজ্রপাতও হয়েছে। এমনটাই কিন্তু এই মুহূর্তে আপডেট আছে, অর্থাৎ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি আগামী 24 থেকে পরবর্তী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত থাকবে। তো এটাই হচ্ছে মৌসুমের এই মুহূর্তের প্রথম ঝড় বৃষ্টিপাত, পাশাপাশি পরবর্তীকালে ঝড় বৃষ্টিপাত আসবে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য কবে কবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই আপডেটটি এবার আমরা সরাসরি দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট প্রকাশিত করা হয়েছে আজকে, সেই বুলেটিনটি আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে অনুকূল বাতাস আসছে, পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যার জন্য আগামী 48 ঘন্টায় 19 তারিখ ও 20 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন, হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টায় 19 তারিখ বুধবার দিন বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে
হলুদ সতর্কবার্তা থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 20 তারিখে বৃহস্পতিবারের দিনও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে বিক্ষিপ্তভাবে। কোন কোন জেলায়? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা জেলাগুলিতে 20 তারিখ বৃহস্পতিবার দিনও বজ্রপাত সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা ম্যাপ থেকে দেখে নেব কবে কবে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাতের। তো প্রথমে দেখে নেব 19 তারিখ অর্থাৎ বুধবারের জন্য। তো বুধবার দিন দক্ষিণবঙ্গের ওই সমস্ত জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাগুলিতে বুধবার দিন দুপুরের পর থেকে ওই সন্ধ্যা বা রাতের মধ্যে বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাগুলিতেও বুধবার দিন দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলাতে বুধবার দিন দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে আবার দার্জিলিং জেলাতে বুধবার দিন তুষারপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো বৃহস্পতিবার আবারও ওই দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং জেলাতেও বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে আবার দার্জিলিং জেলাতে তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব শুক্রবার দিন 21 তারিখের জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো শুক্রবার দিন কোনো সতর্কবার্তা জারি করেনি, শুধুমাত্র হালকা বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ শুক্রবার দিন বৃষ্টিপাতের পরিমাণ একটু কমবে। শুধুমাত্র মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। শুক্রবার দিন একদমই হালকা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং আবার তুষারপাত থাকছে শুক্রবার দিন। তো 21 তারিখ শুক্রবার দিন কোনো সতর্কবার্তা থাকছে না বজ্রপাতের। কিন্তু তারপর শনিবার দিন দেখতে পাচ্ছেন 22 তারিখে আবারও সতর্কবার্তা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে শনিবার দিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, পুরুলিয়া জেলাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে শনিবার দিন। সেই সঙ্গে 22 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দার্জিলিং জেলাতে আবার তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে শনিবারের জন্য। তারপর দেখে নেব 23 তারিখের জন্য কী কী আপডেট আসছে। তো 23 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে দক্ষিণবঙ্গের মধ্যে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে রবিবার দিন দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রবিবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও 23 তারিখ রবিবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এটাই এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে এই সম্বন্ধে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।